নমস্কার, রে স্পোর্টসে আপনাদের সবাইকে স্বাগত। আর মাত্র আমি বলবো যে লেস দেন 48 আওয়ার্স লেফট, মানে এই যে মেগা ফাইনাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এখানে দুবাইতে হবে। আমরা অপেক্ষা করছি অফকোর্স ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। তার আগে ভারতীয় দল নিজেদের শেষ আমি বলবো ফুল ইন্টেন্সিটি প্র্যাকটিস সেশন আজ আমরা দেখতে পেলাম আইসিসি ক্রিকেট একাডেমিতে। এই জাস্ট প্র্যাকটিস সেশন শেষ হলো। তো প্র্যাকটিস নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন আলাপন সাহা, সংবাদ প্রতিনিধির সিনিয়র জার্নালিস্ট। আলাপন, প্রথমেই প্র্যাকটিস নিয়ে যদি কথা বলি, আমরা মানে যেটা টুইটারে এখন ভাইরাল হচ্ছে যে ওই রোহিত বিরাটের ফটোটা, আপনি কি বলবেন ওই ফটোটা দেখে? মানে কি মনে হচ্ছে ওটা দেখে, ইনিশিয়াল রিয়াকশনস? প্র্যাকটিসের কিন্তু ওই যদি প্র্যাকটিসের ওই ছবিটা কিন্তু আলাদা একটা অর্থ, মানে আলাদা একটা অর্থ রয়েছে একটা, মানে হয়েছে দেখুন ইন্ডিয়া টিম তখন নেটের থেকে, মানে রোহিত বিরাট যেখানে কথা বলছিল সেখান থেকে কিন্তু ইন্ডিয়ান নেটটা অনেক দূরে ছিল, মিডিয়া অনেক পাশে ছিল, বরং মিডিয়া অনেক পাশে ছিল, ঠিক মাঠের থেকে একটু সাইড লাইনের থেকে একটু দূরে। এবার ধরুন যদি ম্যাচ নিয়েই আলোচনা হবে বা কালকে এটা নিয়ে আলোচনা হবে, তাহলে কোচ গৌতম গম্ভীর থাকবে, হ্যাঁ, চিফ সিলেক্টর থাকবে, সেখানে আরো কিছু সিনিয়র প্লেয়ার থাকবে। হঠাৎ করে কিন্তু তখন কিন্তু বিরাট জাস্ট বেরিয়ে যাচ্ছিল, হঠাৎ করে রোহিত মাঠের উপর, দুজনে প্রায় 15 মিনিট, আমি যদি খুব ভুল না করি 15 মিনিট আলাদা করে আলোচনা। আর একটা সেখানে দূর থেকে যেটুকু দেখুন কি কথা হচ্ছিল সেটা কিন্তু আমরা জাজ করা যাবে, কিন্তু দূর থেকে যেটুকু দেখে মনে হচ্ছিল একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট সেই কথাবার্তায় ছিল। হ্যাঁ, মানে একটু ইমোশন, কিন্তু বেশি হ্যান্ড জেস্টার কিন্তু কিছু ছিল না, জাস্ট একটা ইমোশন। হ্যাঁ, মানে দুজনের তরফ থেকে বেশি হ্যান্ড জেস্টার ছিল না, কিন্তু যেহেতু ওরা খুব সামনে ছিলেন, মানে আমরা গেস করতে পারছিলাম আর কি। দূরে, আরেকটু দূরে সেখানে চিফ সিলেক্টর আর ভারতীয় কোচ, এদিকে দুই সিনিয়র ক্রিকেটার। তাহলে কি মানে একটা স্বাভাবিকভাবেই এরকম একটা ম্যাচের ফাইনালের দিন আগে এরকম একটা মানে খুব খুব গুঞ্জন স্বাভাবিক যে তাহলে কি রোহিত এই ম্যাচটা শেষ ম্যাচ খেলে ফেলছে নাকি ক্যাপ্টেন হিসাবে শেষ ম্যাচ। বিরাট রোহিতের দেখুন এই মুহূর্তে কিন্তু বিরাট রোহিতের যে দুজনের মধ্যে যে একটা ডাইনামিক্স সেটা কিন্তু মানে এর আগে খুব একটা দেখা যেত না। সেটা টি-20 বিশ্বকাপ জেতার পরে দেখা গেছে যে বিরাট রোহিত এই মুহূর্তে কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছে। হ্যাঁ, সেটা আপনি যদি মানে কিছু ভিডিও দেখেন, দুজনেই বলতে পারি এক নৌকাতে চলে এসেছে। বিরাট যেরকম, রোহিত যেরকম দেখাচ্ছিল 6 মেরে এটা এ কর, সেটা আবার বিরাট আগের দিন রাহুলের ক্ষেত্রে দেখাচ্ছিল রোহিতকে এইভাবে। তো ওই দুজনের মধ্যে যে একটা সৈত্যতা ছিল, আগের যে ব্যাপারটা ছিল সেটা অনেক আগের কথা, কিন্তু সেই আনকমফোর্টেবল ব্যাপারটা কিন্তু কেটে গেছে। দুজন এখন অনেক বেশি কাছাকাছি চলে এসেছে। ফলে আর এই টিমে যদি সবচেয়ে সিনিয়র তুমি দেখো সেটা রোহিত আর বিরাট, তার চেয়ে সিনিয়র। তো সেক্ষেত্রে রোহিত তো নিজের কিছু মনের কথা সেটা বিরাটের সাথে শেয়ার করছিল। তো সেটাই মানে আর মানে সবচেয়ে এখানে জেনারেলি আমরা দেখি ক্যাপ্টেন কিন্তু ম্যাচের আগের দিন, ফাইনালের আগের দিন প্রেস কনফারেন্স করতে আসে। আমাদের কাছে যেটুকু খবর আসছে তাতে কিন্তু কালকে রোহিত শর্মা প্রেস কনফারেন্স করতে আসছেন না, শুভমান গিল প্রেস কনফারেন্স। তাহলে কেন রোহিত কি তাহলে কোনো মানে রোহিতও বুঝতে পারছে, দেখো রোহিত কি বুঝছে না যে মিডিয়া কি স্পেকুলেট করছে? রোহিত তো তাহলে কি কোনো অপ্রিয় প্রশ্ন নিতে চাইছে না, একদম, বা ফাইনালের আগে হয়তো চাইছে না যাতে টিমের ফোকাসটা নড়ে যায়। হয়তো আমি এরকমও দেখতে বারবাডোসের মতো কিছু আমরা আসতেই পারি। তো এই যে মানে যে মেনে আজকের প্র্যাকটিস সেশনের মেন থিম হচ্ছে ওই ছবিটা রোহিত বিরাটের কাছে। দেখো ইন্ডিয়া প্র্যাকটিস যেরকম করেছে, রেঞ্জ হিটিং বলে, সেটা নরমাল, মানে নাথিং। ম্যাচের আগে যেরকম ইন্ডিয়া প্রিপারেট করে সেরকমই প্রিপারেশন আসলে হয়েছে। আলাদা যদি বলো আগের মানে আগের প্র্যাকটিস গুলোর থেকে আলাদা, অবশ্যই রোহিত বিরাটের 15 মিনিটের ওই সময়টাই প্র্যাকটিসের সবচেয়ে ক্রুশিয়াল টাইম ছিল, ওই 15 মিনিট। দেখুন, আমার মনে হচ্ছে যেটা আলাপন খুব ভালোভাবে এক্সপ্লেন করলো, মানে দুজনেই কেরিয়ারের শেষ দিকে। একদম। এবার হয়তো কেরিয়ারে নিজেদের যখন প্রাইমে তারা ছিলেন, তাদের মধ্যে একটা মনোমালিন্য ছিল, দূরত্ব ছিল, এটা নর্মাল, এটা সব প্রফেশনালি। কিন্তু যখনই আমরা অ্যাট দ্য টুয়ার্ডস দ্য এন্ড অফ আওয়ার কেরিয়ার হয়ে যাই, তখন আবার সেইগুলো কিন্তু যে কোনো প্রফেশন এক্স্যাক্টলি যখনই শেষের দিকে চলে আসে না, তখন এই মনোমালিন্য এগুলো ছিল, তখন একটা আবেগ, একে অপরের আবেগ কাজ করে, যেটা রোহিত বিরাটের ক্ষেত্রে হয়েছে। কারণ বিরাটও কিন্তু মানে আমি রোহিত আমরা সবাই করছি, বিরাটেরও কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটের খুব বেশি দিন আর বাকি নেই, হয়তো 2 বছর মানে ম্যাক্স টু ম্যাক্স, মানে তাও 27 এ নাথিং ইজ মানে হয়তো খুব বেশি হলে হয়তো সেইটাই 2027 বিশ্বকাপ বিরাটেরও শেষ হতে চলেছে এজ এ হোয়াইট বল। লাল বল
কি তার আগেও হয়তো হয়ে যেতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি। এবার বিরাটও সেই ব্যাপারটা বুঝতে পারছে। আর দেখো তুমি যখনই কি হয়, জেনারেলি কি হয় বলুন তো, একই জায়গায় তোমরা যখন চলে, একই বয়সী একসাথে খেলেছে, তখন সমস্ত এই শেষ বেলাটা না সমস্ত ইগো সমস্ত ক্ষেত্রে হয়। তুমি যদি নিজের ফ্যামিলির ক্ষেত্রে দেখো একদম, তো তখন সেই জিনিসটা কাজ করে একদম। মানে শাশুড়ি বৌমার অনেক মনোমালিন্য থাকলেও শেষ বয়সে এসে শাশুড়িকেই বৌমাকেই সমস্ত দায়িত্ব নিতে হয়। বৌমাও সমস্ত যাবতীয় বলে একই রকম শাশুড়ির কাছে চলে আসে। সেটা সব পরিবারে, শুধু ক্রিকেট পরিবারে, প্রত্যেকটা পরিবারে একদমই ভারতীয় টিমও তো একটা পরিবার। একদমই। আর তাছাড়া যদি ওভারঅল প্র্যাকটিসের কথা বলো আলাপন, কি দেখে মনে হয় কোনো চেঞ্জ তো আমার মনে হচ্ছে না হবে? আমার মনে হয় কুলদীপকে নিয়ে একটা কনসার্ন আমার মনে হয় না। দেখুন, যে তুমি যে দুটো তোমার ফার্স্ট ম্যাচ বাংলাদেশ, আমি ধরছি না, সেকেন্ড ম্যাচও পাকিস্তান অনেক পিছিয়ে, তুমি দুটো টাফ ম্যাচ খেলেছো, একটা নিউজিল্যান্ড খেলেছো, একটা অস্ট্রেলিয়া খেলেছো, দুটো টাফ ম্যাচ তুমি কিন্তু 4 স্পিনার নিয়ে খেলেছো। তো সেক্ষেত্রে হঠাৎ করে ফাইনাল তুমি কেন সেই থিওরিটা চেঞ্জ করতে যাবে? আমার মনে হয় অনেকে বলছে যে ওয়াশিকে যদি কুলদীপের জায়গায়, কিন্তু আমার মনে হয় দেখো কুলদীপ হয়তো লাস্ট ম্যাচটা কুলদীপের ভালো যায়নি, কিন্তু কুলদীপ সবসময় একটা তোমার এক্স ফ্যাক্টর, কখন কি করে দেবে কেউ জানে না। আর নিউজিল্যান্ড টিমে প্রচুর লেফট হ্যান্ডার আছে, তার এগেইনস্টে কুলদীপ কিন্তু এফেক্টিভ হলেও হতে পারে। আর আমার মনে হয় না, দেখো ওয়াশিংটন সুন্দর বলছে, দেখো ওয়াশিংটন সুন্দর লাস্ট 1 বছর সাদা বল কবে খেলেছে? মানে চ্যাম্পিয়ন্স ট্রফি 4টে ম্যাচ খেলেনি, প্র্যাকটিসেও কিন্তু সেভাবে আমরা ওর এফেক্টিভ দেখছি না। তাহলে হঠাৎ করে ফাইনালের মতো জায়গায় তুমি কি করে খেলাবে? একদমই। আর তাছাড়া দেখো প্র্যাকটিসে রিপোর্ট করার মতো, মানে স্পেশালি রিপোর্ট করার মতো আর কিছুই নয়। কালকে যেটা বললো, কালকে একটা অপশনাল ভারতীয় দলের প্র্যাকটিস সেশন আছে। কালকে কোনো মানে অপশনাল মানে কালকে ব্যাটিং বোলিং, যেহেতু আমরা দুবাইয়ের মেয়ে হচ্ছে, তার মানে ব্যাটিং বোলিং কিছু হচ্ছে না, আমরা ধরেই নিচ্ছি। ওই নিজেদের মধ্যে এসে হয়তো একটু ফিল্ডিং ড্রিলস হবে, আর একটু হয়তো ফুটবলই যেটা ইন্ডিয়ান টিম খেলে সেটা খেলবে, ব্যাস। আসল যে প্র্যাকটিসটা, সেটা কিন্তু ফাইনালের যে আসল মহড়া, সেটা কিন্তু আজকে এই আইসিসি একাডেমিতেই ভারত ছেড়ে নিয়েছে। একদম। মানে আইসিসি একাডেমিতে ভারতীয় দল এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, মানে তাদের শেষ প্র্যাকটিসটা, এরপরে হয়তো এখানে আবার আসবে এশিয়া কাপ। দেখা যাক, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আর তাছাড়া ম্যাচ নিয়ে তো উত্তেজনা প্রবল। আজকে ক্রাউড কন্ট্রোল করা কিন্তু প্রচুর লোক এসেছিল। মানে আমরা এর আগে আমাদের কলকাতার বাঙালিও প্রচুর এসেছিল। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগেও কিন্তু আমরা এই রকম ব্যাপারটা দেখিনি, বা ইন্ডিয়া এখানে যে 4টে ম্যাচ খেলেছে দেখিনি, প্রচুর লোক। হ্যাঁ, মানে লাস্টে এরকম, মানে আমি বলছি প্র্যাকটিসের শেষেও এমন অবস্থা হয়েছে যে মিডিয়া পার্সনদেরও সিকিউরিটিকে বলতে হচ্ছে যে আপনারা সাইডে দাঁড়ান, কারণ আপনাদের দেখে অনেক লোক চলে আসছে। একদম। তো এই ছিল আজকের ভারতীয় দলের শেষ প্র্যাকটিস সেশন। নিউজিল্যান্ড টিম অবভিয়াসলি আজকে রেস্ট নিয়েছে, ফাইনাল ওরা পর খেলছে, ট্রাভেল করছে, ওরা হয়তো এনার্জিটা ফাইনালের আগে একটু ধরে রাখতে চাইছে। প্লাস ওদের একটা, যেটা বলছিলাম সবচেয়ে বড়, ম্যাট হেনরি ফিটনেস নিয়ে কিন্তু কনসার্ন আছে এখনো অবধি। যা খবর তাতে ম্যাট হেনরির খেলার সম্ভাবনা খুব কম, 50-50 আমার মনে হয়। আমি যেটুকু দেখছিলাম তাতে 50-50, আমি বলবো না 70-30। আর যদি ম্যাট হেনরি না খেলে তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে সবচেয়ে, কারণ তুমি যদি দেখো 2000, আমি যদি খুব ভুল না করি, 2019 বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাট হেনরি ইন্ডিয়ার এগেইনস্টে 3টে উইকেট নিয়েছিল, প্রথম স্পেলটা কাঁপিয়ে দিয়েছিল ইন্ডিয়ান ব্যাটিং। ইভেন এখানে ফার্স্ট ম্যাচে এখানে কাঁপিয়ে দিয়েছিল। তো ম্যাট হেনরির কিন্তু রেকর্ড বরাবরই ভারতের ক্ষেত্রে খেলে। হেনরি না থাকা কিন্তু ভারত যদি না খেলে, ভারতীয় টিম কিন্তু অনেক বেশি আরো অ্যাডভান্টেজ নিয়ে রবিবার দুবাই। আজকে ওদের কোচকেও ওই যখন কোশ্চেন করা হলো গ্যারি স্টেটকে, তখন বেশ উদ্বিগ্ন দেখিয়েছিল, মানে কোচও জানে না যে আদৌ ওকে পাবে কিনা। মানে আমি কোচের কথাটা শুনেই আমার মনে হচ্ছে 70-30। সেক্ষেত্রে ম্যাট হেনরির জায়গায় হয়তো জেকব ডাফিকে প্লেইং 11-এ ম্যাচে একটাও খেলেননি। নতুন এক্সপেরিয়েন্স, পাকিস্তান সিরিজেও খুব বেশি হলে একটা ম্যাচ উনি বোধহয় খেলেছিলেন। আমি জানি না নিউজিল্যান্ড তার বদলে কোনো এক্সট্রা স্পিনার নেবে কিনা, বা কোনো অলরাউন্ডারকে খেলাবে কিনা, বা এরকম হতে পারে কনওয়েকে আর ড্যারেল মিচেল দুজনকে একসাথে খেলাতে পারে। টিমটা তাহলে একটু লম্বা হয়ে যাবে, ড্যারেল মিচেলে হালকা পেস বোলিংও করে দেবে। আবার দেখা যাক, মানে যদিও একটা ম্যাট হেনরি টিমের একটা প্রধান অস্ত্র, তাকে সরিয়ে একটা অলরাউন্ডারকে খেলানোর কোনো মানে হয় না, স্পেশালি অ্যাজ এ ফাইনাল, আর ভারতের বিরুদ্ধে, স্পেশালি ভারতের বিরুদ্ধে। তো দেখা যাক কি হয়, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কালকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট ডে, ম্যাচ ডে -1 প্রেস কনফারেন্সটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ শুভমান গিলকে কিন্তু রোহিতকে নিয়ে প্রশ্ন করতে হবে। ভাইস ক্যাপ্টেন শুভমান গিল সেটা কিভাবে ট্যাকেল করে, সেইটা কিন্তু খুব ভারতীয় ক্রিকেট মহলে একটা কারণ আমি এরকম শেষ কবে মনে করতে পারছি না। ধরো তুমি টুর্নামেন্টের ফাইনাল খেলতে নামছো, তার আগে তোমার ক্যাপ্টেনকে নিয়ে একটা জল্পনা চলছে যে ক্যাপ্টেন আদৌ খেলবে কিনা। শেষ কবে হয়েছে আমি মনেই করতে পারছি না ভারতীয় ক্রিকেট। 2016 টি-20 বিশ্বকাপের
পর মানে সেমিফাইনালে ভারত বেরিয়ে যাবার পর ওয়াংখেড়ে তো ওই প্রেস কনফারেন্সে ধোনিকে আনকমফোর্টেবল কোশ্চেন করা হয়েছিল। কিন্তু দেখো তুমি তার আগে যদি সেমিফাইনালের আগে কিন্তু এইরকম মহল ছিলই না, মহল ছিল না। হ্যাঁ, যা হয়েছে তুমি সেমিফাইনালের পর, কিন্তু এখানে ফাইনালের আগে থেকেই একটা সেই মহলটা তৈরি হয়েছে যে রোহিত কি করবে। একদম, মানে রোহিত ক্যাপ্টেন্সি দেখো, রোহিত আমি এখন দাঁড়িয়ে যেটুকু আমি শুনেছি বলে দিতে পারি যে রোহিত যদি টিমেও থাকে, রোহিত ক্যাপ্টেন থাকছে না হয়তো একটা মানে খুব মানে রোহিতের মানে খুব ভালো হলে একটা ফেয়ারওয়েল সিরিজ ইন্ডিয়াতে পেয়ে যাবে, কিন্তু জানি না সেটাও এখনো কোনো আমার মনে হয় না। দেখো যদি তুমি ক্যাপ্টেনের এতেই দেখো, আমার যদি তুমি নতুন ক্যাপ্টেন কাউকে করো, আমার মনে হয় না ফেয়ারওয়েল সিরিজ তোমাকে বলেই দেবে যে ক্যাপ্টেন। আর ইন্ডিয়ার নেক্সট ওডিআই অ্যাসাইনমেন্ট যদি বলি সেটা হচ্ছে বাংলাদেশে, মানে অগস্টে ইংল্যান্ড থেকে ফিরে আসার পর। এটাও কিন্তু ভারতীয় বোর্ডের দিক থেকে ঠিক, তুমি যদি 2027 এর দিক থেকে করো, আর তোমার হাতে 2 বছর সময় আছে, তোমাকে নতুন টাইম দিতেই হবে। আমরা দেখেছি মানে ধোনি 2017 এ ছেড়ে দিয়েছিল, বিরাট 2 বছর পেয়েছিল টিম করার, তো তোমাকে তো সেই সুযোগটা যেই বিরাট 2021 এ ছেড়েছে, 2 বছর পেয়েছে রোহিত টিম করার। হ্যাঁ, তো তুমি নতুন কাউকে ক্যাপ্টেন করতে হলে এক্ষেত্রে কিন্তু মানে অনেকে হয়তো আবেগে বলবে যে কেন দরকার ছিল বোর্ড হয়তো, কিন্তু তুমি যদি ফিউচার দেখো, তোমাকে নতুন ভবিষ্যতে টিম করতে গেলে তোমাকে এই সময় তোমাকে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তুমি স্টিভ স্মিথকে দেখো, একদম স্টিভ স্মিথ কিন্তু 35 বছর ওয়ানডে ছেড়ে দিল, চাইলে আর 2 বছর খেলতেই পারে, ইন্ডিয়া ম্যাচে রান করেছে। হ্যাঁ, তো সেটা তোমাকে করতেই হবে। তুমি যদি ফিউচার দেখো, তোমাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে, সেটা কারো ভালো লাগতে পারে, কারো না লাগতে পারে, কিন্তু আমার মনে হয় যদি বিসিসিআই সিদ্ধান্তটা নেয় 2027 বিশ্বকাপের জন্য একদম এখনই, হ্যাঁ, টাফ ডিসিশন বিসিসিআই কে নিতে হবে, কারণ 2027 পর্যন্ত আমি তো রোহিতকে মানে খেলতে দেখছি না। দেখুন রোহিতের মানে যেটা আমরা প্র্যাকটিস মানে দেখছি না, রোহিতের দেখুন ওই 20 আমরা কি আগে মানে আমরা জানতাম যে রোহিত মানে একটা এক্সপেকটেশন ছিল 100, আর প্রত্যেকটা আইসিসি ইভেন্টে রোহিত দুর্দান্ত খেলতো, কিন্তু এখন ওই 20-25 করার পর না রোহিত কোনোভাবে 20-25 তো যশস্বী জয়সওয়ালও করে দেবে, ইভেন বেটার করে। মানে আমি সেটা বলছি না, আমি বলছি দেখো মানে কে করবে না করবে এতে যেতে পারছি না, কিন্তু রোহিতের মোটিভেশনটা তুমি, হ্যাঁ, রোহিত আগের দিনে আমি তোমাকে প্রেস বক্সে বসে বলছিলাম যেই লেফট আর্ম স্পিনারটার কি নাম ছিল আমি ঠিক মনে করতে পারছি না, অস্ট্রেলিয়ার লেফট আর্ম স্পিনারটা যেই দুটো বল মিস করলো, আমি কিন্তু এসে বলেছি এবার মনে হচ্ছে ঠিক পরের বলেই রোহিত কিন্তু তো রোহিতকে দেখে তার আগে দুটো ক্যাচ দিয়েছে, তো রোহিতকে উইকেটে দেখে কিন্তু কখনো কমফর্টেবল লাগছে না, যে মনে হচ্ছে না যে এ ফ্লুয়েন্টলি ব্যাট করছে, মানে আগে রোহিতকে দেখতে পাচ্ছি না, হয়তো মেরে দিচ্ছে ওপর দিয়ে তুমি, কিন্তু সেই পুরনো রোহিতকে আমরা দেখছি। একদমই। তো এই ছিল আজকের পুরো প্র্যাকটিস সেশনে লেখা মানে পুরো কি বলবো একটা অ্যানালিসিস। আলাপন খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে এক্সপ্লেন করলো, রোহিতের ফিউচার নিয়ে আমরা কথা বললাম। আর অবভিয়াসলি রেস স্পোর্টসে আমাদের কাভারেজ তো কন্টিনিউ করবোই আমরা কালকে খুব ইম্পর্টেন্ট দিন, কালকে একটা মানে প্রিভিউ সেখানেও আমরা থাকবো, এবং আলাপনকে আমরা রিকোয়েস্ট করবো যে সেখানে আমাদের সাথে জয়েন করে, অবশ্যই হ্যাঁ জয়েন, আমরা একটু এই ম্যাচটা সম্পর্কে আরো ডিসকাস করতে পারি। আর আপনারা মানে আমাদের নজর থাকবে এই ম্যাচে, অবভিয়াসলি আমরা দুবাইতে আছি, আমাদের নজর থাকবে এই ম্যাচে, আপনাদের নজর থাকুক কিন্তু রেস স্পোর্টসে। রেস স্পোর্টস এবং রেস স্পোর্টস ক্রিকেটে আমরা এক্সটেন্সিভলি কভার করছি এই চ্যাম্পিয়ন্স ট্রফি, আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আইসিসি ক্রিকেট একাডেমি দুবাই থেকে আলাপন সাহার সাথে সন্দীপন ব্যানার্জি।